একবার ভাবুন আপনার সুন্দর দেখতে চেহারা হঠাৎ একদিন অসুন্দর চেহারায় পরিণত হয়ে গেল এবং আপনাকে বলা হলো এই চেহারা পুনরায় আগের মতো হয়ে যাবে যদি আপনি আপনার ভালোবাসার মানুষকে খুঁজে পান। অর্থাৎ এই অসুন্দর চেহারা দেখে কেউ যদি আপনাকে প্রপোজ করে তবে আপনি আগের মতো হয়ে যাবেন। আর এমন এই ঘটনা ঘটে আমাদের আজকের মুভির হিরোর সাথে এবং শেষে গিয়ে তার সাথে কি হয় সেই সব কিছু দেখবেন আজকের এই ভিডিওতে। এই কাহিনীতে হিরো হিসেবে রয়েছে কাল এবং হিরোইনের হিসেবে রয়েছে লং। হাই স্কুলের ছাত্র কালের প্রতিদিনের রুটিন হলো সে সকালে উঠে প্রথমে স্কুলে চলে যায় এবং সেখানে গিয়ে সে পড়াশোনা করার বদলে ছাত্রদের সামনে বক্তৃতা দেয় যে কিভাবে মানুষ নিজেকে সুন্দর করে তুলবে এবং তার মতো হ্যান্ডসাম হতে পারবে। এখন যেহেতু কাল ধনী পরিবারের একমাত্র সন্তান এবং সে দেখতে সুন্দর তাই সে স্কুলে অসুন্দর ছেলে মেয়েদের আইকন, কিন্তু এতে কেউ বিরক্ত হয় না, বরং বেশিরভাগ ছাত্রই তার হয়ে কথা বলে এবং তাকে তাদের গুরু মনে করে। কিন্তু কিছু ছাত্র থাকে যারা কিনা তার এইরকম আচরণ মোটেও পছন্দ করে না। আর এমনই একটি মেয়েকে দেখানো হয় যার নাম কেন্দ্রা। আসলে কেন্দ্রার মুখে একাধিক ট্যাটু রয়েছে যার কারণে বেশিরভাগ সময় তাকে নিয়ে সবাই মজা করে এবং তাকে ডাইনি বলে সম্বোধন করে, যেটা তার পছন্দ হয় না। তাই এবার কাল যখন বক্তৃতা দিতে শুরু করে এবং ছাত্রদের মধ্যে ঘোষণা করে সেখানকার গ্রিন কমিটি প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড়াবে, তখন সেই মিটিং থেকে কেন্দ্রা উঠে চলে যায়। এখন কাল বক্তৃতা শেষ করে যখন অডিটোরিয়ামের ভিতরে আসে সে লক্ষ্য করে চারদিকে তার পোস্টার লাগানো রয়েছে এবং তার ছবিগুলো খুবই বাজেভাবে ছাপানো হয়েছে। এখন কাল এই ব্যাপারে কোনো স্টেপ নেবার আগে কেন্দ্রা তাকে জানায় সে সবকিছু নিজের হাতে করেছে, আর এই বলে সে সেখান থেকে চলে যায়। এখন কাল কোনো উপায় না পেয়ে সে তার ক্লাসমেটদের সাথে কথা বলে। কাল মনে করে ইন্দিরা এর সাথে জড়িত রয়েছে এবং পোস্টার ছাপাতে তার হাত রয়েছে, কিন্তু ইন্দিরা পরিষ্কারভাবে তাকে জানিয়ে দেয় সে কেন্দ্রা নামের কাউকে চিনে না এবং সে এই কাজ করেনি। এরপরে তার পরিচয় দেয় এবং তাদের সাথে হাত মেলায়। আর এখান থেকে আমরা বুঝতে পারি কেন্দ্রা তার কাজ এবং তাকে খুব পছন্দ করে। একসাথে 3 বছর পড়াশোনা করেছে কিন্তু এই প্রথমবার ছেলের সাথে কথা বলে। এখন রাত হলে কাল বাড়ি ফিরে তার বাবার সাথে অদ্ভুতভাবে কথা বলে। অদ্ভুতভাবে এই কারণেই বলা কারণ তার রুমে থাকা সত্ত্বেও ফোনে মেসেজের সাহায্যে তারা কথা বলে। আর সবচেয়ে বড় কারণ এর বাবা ডেভিড সে খুবই ব্যস্ত মানুষ আর বেশিরভাগ সময় সে তার কাজ নিয়েই ব্যস্ত থাকে, আর এই কারণেই এই বাবা ছেলের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয়। এখন কাল তার ফোনে মেসেজ করে তার বাবাকে জানায় তাদের স্কুলে যে গ্রিন কমিটি প্রেসিডেন্ট হিসেবে সে ইলেকশনে দাঁড়িয়েছে তার রেজাল্ট খুব শীঘ্রই বের হবে। কিন্তু কালের বাবা এতে বেশি গুরুত্ব দেয় না এবং তার ছেলেকে ইগনোর করে রুম থেকে বেরিয়ে যায়। তখন এরকম অসহায় মুহূর্ত দেখে তাদের কাজের লোক সে কালের সাথে কথা বলতে এগিয়ে আসে, কিন্তু কাল এটা মোটেও পছন্দ করে না, তাই সে জলসকে অপমান করে দেয়। যাই হোক সে এই কথাগুলো খুব বেশি সিরিয়াস ভাবে নেয় না, বরং হাসি মুখে এই ঘর থেকে বেরিয়ে যায়। পরের দিন সকালে কাল যখন স্কুলে জানতে পারে সে তার ইলেকশনে জিতে গেছে এবং সে ছাত্রদের প্রেসিডেন্ট হয়ে গেছে, এতে করে প্রত্যেকটা ছাত্র খুব বেশি খুশিতে থাকে, শুধুমাত্র কেন্দ্রা বাদে। কাল কেন্দ্রার সাথে পার্সোনাল ভাবে কথা বলে। কাল তার পার্টির ভিআইপি টিকিট অফার করে, কেন্দ্রার টিকিট নিয়ে নেয়। এখন বিকাল হতেই কাল পার্টির জন্য তৈরি হয়ে যায় এবং সে তার সাথে একটি সাদা গোলাপ নিয়ে যায়। এখন পার্টি রুমে প্রবেশ করলে সে দেখে এখানে তার গার্লফ্রেন্ড কাজ করছে। তার সাথে কথা বলে জানতে পারে লিঙ্ক কাউকে সাহায্য করার জন্য টাকা জমাচ্ছে, আর এই কারণে সে ওই ড্রেসে কাজ করছে। আরও জানে সে তার কাজ করার পর পুনরায় তার বাড়িতে ফিরে যাবে এবং আজকের ইভেন্টে সে থাকবে না, তাই তার সাথে বেশ কিছু ছবি তুলে নেয়। বেশ কিছু সময় পর এই পার্টিতে কেন্দ্রা চলে আসে এবং সে কালের সাথে দেখা করে। শুধুমাত্র এইভাবে এবার হয়তো সে তাকে অপমান করবে না, কিন্তু তার ধারণা ভুল হয়। আর একবার এই পুরো পার্টিতে যত লোক এসেছে তাদের সামনে তাকে অপমান করে এবং তাকে ডাইনি বলে সম্বোধন করে। স্বাভাবিকভাবেই কেন্দ্রার এটা খুব খারাপ লাগে, সবার সামনে কালকে অভিশাপ দেয়। এই সব কিছুর পরে যখন তারা পার্টি এনজয় করতে থাকে ঠিক তখনই কাল অনুভব করে তার মাথা ঘুরছে, তাই সে পার্টিতে বেশিক্ষণ থাকে না, বাড়িতে ফিরে আসে এবং যখন সে তার বাড়ির বেলকনিতে যায় সে লক্ষ্য করে এখানে কেন্দ্রা রয়েছে এবং সে কালকে বোঝায় তার এই অভিশাপের কারণে তার কি হতে চলেছে। আর সেটা হলো সে আজ থেকে হ্যান্ডসাম বয় থাকবে না, বরং সবচেয়ে বাজে দেখতে একটি ছেলে তৈরি হয়ে যাবে এবং তার কাছে 1 বছর সময় থাকবে এই অভিশাপ থেকে মুক্ত হবার। আর সেটা হলো সে যদি 1 বছরের মধ্যে কোনো একটি মেয়েকে এই বাজে চেহারা নিয়ে ইমপ্রেস করতে পারে এবং সেই মেয়েটি যদি তাকে প্রপোজ করে তবেই তার এই রূপ পুনরায় আগের মতো হয়ে যাবে, নয়তো চিরজীবন তার একই রকম রূপ থেকে যাবে। এইসব কিছু বলার পর কাল অদ্ভুতভাবে চেঞ্জ হয়ে যায় এবং তার মুখ থেকে শুরু করে তার সারা শরীর একাধিক দাগ তৈরি হয়ে যায়, যার ফলে তাকে দেখতে খুবই ভয়ানক লাগে।
এই সব কিছুর পরে যখন কাল বাড়িতে আসে সে দেখে তার ছেলে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবং সে ভয়ানক দেখতে হয়ে গেছে। তাই সে কিছু বুঝতে না পেরে তাকে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তারকে রিকোয়েস্ট করে সে যেন দয়া করে তার ছেলেকে পুনরায় আগের মতো করে দেয়। সে ডাক্তারকে আরো জানায় তার ছেলের বর্তমান যেমন অবস্থা হয়ে গেছে তার চাইতে মৃত্যু অনেক ভালো, কিন্তু ডাক্তার ডেভিডকে মুখের উপর জানিয়ে দেয় এর কোনো ট্রিটমেন্ট হয় না। সে ডাক্তারকে রিকোয়েস্ট করে বলে সে সব রকম রিস্ক নিতে প্রস্তুত, কিন্তু সে যেন এটা ঠিক করে দেয়। এখন এই সব কিছু শুনে কালের খুব খারাপ লাগে, তাই সে এক মুহূর্তের জন্য এখানে আর থাকে না এবং এখান থেকে চলে যায়। বেশ কিছুদিন ডেভিড তার ছেলেকে এই শহর থেকে দূরে একটি নতুন শহরে পাঠিয়ে দেয় যাতে সে একা থাকতে পারে। অন্যদিকে কাল যে স্কুলে পড়তো সেই স্কুলের ছাত্ররা ঘোষণা করে দেয় কালকে তার বাবা বোর্ডিং স্কুলে ভর্তি করে দিয়েছে, আর এই কারণে সে স্কুলে আসছে না। যদিও এটা মিথ্যা কথা, কিন্তু পুরো স্কুল এই কথা বিশ্বাস করে নেয়। এদিকে কালের কাছে সেই কাজের লোকটি থাকে যে কিনা তাকে দেখাশোনা করার দায়িত্বে থাকে। এখন প্রথম কয়েকদিন কাল উদাসীনভাবে সময় কাটায় এবং তার এখানে থাকতে বোরিং লাগে। আর এমনই একদিন তাদের কাছে তার প্রাইভেট টিউটর দেখা করতে আসে যাকে তার বাবা এখানে পাঠিয়েছে, কিন্তু কাল তাকে এক কথা জানিয়ে দেয় সে তার কোনো রকম হেল্প চায় না, তাই সে তাকে এখান থেকে চলে যেতে বলে। কিন্তু যখন জানতে পারে এই শিক্ষক চোখে দেখতে পারে না, তাই তখন সে তাকে ঘরে ঢুকতে পারমিশন দিয়ে দেয়। এমনকি সে তার বাবার নামে এই শিক্ষকের কাছে একাধিক অভিযোগ করে। এখন রাত হলেই কাল তার ঘরে বসে তার বাবার ছবিটা এক দৃষ্টিতে দেখে এবং সে ভাবতে থাকে তার এমন একটা পরিস্থিতি তখন তার পরিবারের কেউ তাকে দেখতে আসছে না, আর এমনটা ভেবে তার মন আরো বেশি খারাপ হয়ে যায়। এখন এইসব ভাবতে ভাবতে হঠাৎ তার কাজের লোক এই রুমে প্রবেশ করে এবং সে কালকে এমন উদাসীন দেখে তাকে বোঝায় তার 3 সন্তান রয়েছে, কিন্তু তারা তার কাছে নেই, বরং জামাইকা একা একা বস করছে এবং সে তাদেরকে দেখতে পারছে না। যদিও এতে তার কষ্ট হচ্ছে, কিন্তু সেটা সহ্য করে নিচ্ছে, কারণ তার বিশ্বাস একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। তাই সে কালকে বোঝায় একদিন দেখবে তোমার বাবা তোমাকে দেখতে অবশ্যই এখানে চলে আসবে, তাই চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু কাল এই কথায় একমত হয় না, তাই সে সঙ্গে সঙ্গে তার বাবাকে একটি ভয়েস মেসেজ পাঠায় এবং সে জানায় সে যেন তাকে ভালোবাসার মিথ্যা অভিনয় না করে। সেই রাতেই সে তার মোটরসাইকেল করে এই বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং সোজা একটি পার্টিতে যায় যেখানে তার বন্ধুরাও থাকে এবং কেন্দা থাকে। কাল কেন্দার কাছে ক্ষমা চায় এবং তাকে রিকোয়েস্ট করে সে যেন তার অভিশাপ ফিরিয়ে নেয়, কিন্তু কেন্দা তার একটা কথাও শোনে না। কথা না শুনে সেখান থেকে চলে যায়। এখন কাল বেশ কিছুক্ষণ বাড়িতে থাকার পর লক্ষ্য করে তার গার্লফ্রেন্ডকে তার এক বন্ধু কিস করছে। স্বাভাবিকভাবে তার বেশ খারাপ লাগে, কিন্তু তার কাছে এই মুহূর্তে কোনো কিছু করার থাকে না, তাই সহ্য করে নেয়। এখন এরই মধ্যে এলইডি এখানে চলে আসে এবং সে কালকে পেছন থেকে তার সাথে পার্টিতে ডান্স করার জন্য অফার করে, কিন্তু সে জানে না যে এই মানুষটিকে সে বলছে সে আসলেই কাল। তাই সে তার মনের দুঃখ কষ্ট এবং সমস্যাগুলো কালের সাথে শেয়ার করতে শুরু করে দেয়। তার কথাগুলো শুনে এবং তার জীবনের সাথে অনেকটাই মিল খুঁজে পায়। পরের দিন সকালে যখন কালের ঘুম ভাঙে, দেখে তার রুমের মেঝেতে সে শুয়ে রয়েছে এবং তার সামনে সেই অন্ধ শিক্ষক দাঁড়িয়ে রয়েছে। তার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে এবং জানায় তারা এই পরিস্থিতির কারণে সে বুঝতে পেরেছে তার যত বন্ধু ছিল সবই মিথ্যা। কাল এরপর অতীতের স্মৃতিগুলো স্মরণ করে এবং তার সাথে লিঙ্গের একটি ফটো মন দিয়ে দেখতে থাকে এবং বুঝতে পারে তারা কতই না সুন্দর ছিল। তাই সে মাঝরাতে লুকিয়ে লিঙ্গের বাড়ির সামনে চলে যায় এবং জানালা দিয়ে লুকিয়ে লুকিয়ে তাকে দেখতে থাকে। কাল লিঙ্গের প্রতি বেশি আকৃষ্ট হয়ে যায়, তাই সে প্রত্যেকদিন এমনভাবে লুকিয়ে লুকিয়ে তাকে ফলো করতে শুরু করে দেয়। একদিন রাতে কাল যখন তার ডিনার করার জন্য টেবিলে বসে প্ল্যান করে তার সে অন্ধ শিক্ষকের দৃষ্টিশক্তি সে পুনরায় ফিরিয়ে আনবে, কিন্তু শিক্ষক তাকে জানায় এটা প্রায় অসম্ভব, তাকে ব্যর্থ চেষ্টা করতে মানা করে। তখন এর মধ্যে তাদেরকে জানায় ইতিমধ্যে একটি মেয়ের সাথে দেখা করতে গিয়েছিল এবং সেটাতে সফল হয়েছে। আর এই কথা শুনে অন্ধ শিক্ষক খুশি হয়ে যায়। তাই এই খুশিতে তারা দুজনে একসাথে মিলে ছাদে বল খেলে এবং এই খুশির খবরটাকে সেলিব্রেট করে। পরের দিন কাল লিংয়ের বাড়িতে যায় তাকে দেখার জন্য, কিন্তু গিয়ে দেখে লিংয়ের বাবার দিকে একজন চোর বন্দুক ধরে রয়েছে। এখন এইসব দেখে কাল এক মুহূর্ত সময় নষ্ট করে না, সে ছুটে যায় এবং সেই দুইজন চোরকে মারতে শুরু করে। এমনটা করে সে লিংয়ের বাবার জীবন বাঁচিয়ে ফেলে, কিন্তু একজন সেই ছাদ থেকে নিচে লাফ দেয়, অজ্ঞান হয়ে যায়। সেখান থেকে তাকে কোলে করে ঘরের মধ্যে নিয়ে আসে, কিন্তু সেই মুহূর্তে গুলির আওয়াজ শুনতে পায়। সে আবার ছুটে যায় এবং লিংয়ের বাবা একজন চোরকে গুলি করে মেরে ফেলেছে। লিংয়ের বাবা তাকে জানায় চোরটি এখান থেকে পালিয়েছে, কিন্তু যাবার আগে সে তাকে হুমকি দিয়েছে সে প্রতিশোধ অবশ্যই নিবে। এখন এই কথা শুনে বুঝতে পারে এটাই সুযোগ লিংকে তার বাড়িতে নিয়ে যাওয়ার। তাই সেদিন তার বাবাকে পরামর্শ দেয় সে যেন তার মেয়েকে কিছুদিনের জন্য তার বাড়িতে রাখে, কারণ এই চোর আরো একবার আসতে পারে এবং তার উপর অ্যাটাক করতে পারে। পরের দিন সকালে লিং
লিংকে নিয়ে তার বাড়িতে চলে আসে। লিং মোটেও খুশি হয় না, বরং সে আরো বেশি রেগে যায়, কারণ তার বাবা এমন একজনের বাড়িতে পাঠিয়েছে যাকে সে চিনে না। কাল এখন প্ল্যান করে সে তার আসল পরিচয় লিংকে জানাবে না, বরং সে তাকে জানায় তার নাম হচ্ছে হান্টার। এরপর সে লিংকে ইমপ্রেস করার জন্য দামি দামি গিফট কিনে নিয়ে আসে এবং তার সামনে ইচ্ছাকৃতভাবে ফেলে দেয়, যাতে তার নজর তার উপরে চলে যায়, কিন্তু এতে কোনো কাজ হয় না। এখন এই সবকিছু দেখে তাদের বাড়ির কাজের লোকটি সে কালকে পরামর্শ দেয়, এমন মেয়ে তুমি টাকা দিয়ে কিনে নিতে পারবে না, তুমি তার মনের ভিতরে ঢোকার চেষ্টা করো এবং তার মনে কি চলছে সেটা বোঝার চেষ্টা করো। এখন কাল তার কথা মতোই কাজ করে। সে লিংয়ের পছন্দের খাবার কিনে নিয়ে আসে, যেগুলো কিনা লিং পছন্দ করে। আসলে কাল যখন লিংকে ফলো করছিল তখন সে লক্ষ্য করছিল সে কি কি খাবার খেতে পছন্দ করে, আর সেসব খাবার লিংয়ের রুমের দরজার সামনে রেখে দেয়। এখন লিং যখন এই সবকিছু দেখে সে তাকে পরামর্শ দেয় সে যেন তার খেয়াল রাখে, আর এই সবকিছু তার কোনো দরকার নেই। কিন্তু এখানে কাল তাকে বোঝায় এই সবকিছু তার বাবা তাকে করতে বলেছে এবং সে তাকে খুব বেশি ভালোবাসে, আর এই কারণে তাকে দায়িত্ব দিয়েছে তার মেয়েকে যেন সে রক্ষা করে। এখন এই কথা শুনে লিং চুপ হয়ে যায় এবং তার এই গিফটগুলো অ্যাকসেপ্ট করে নেয়, আর এই সবকিছু দেখে কাল খুশি হয়ে যায়। তাই সে তাকে ইমপ্রেস করার জন্য আরো অনেক চেষ্টা শুরু করে দেয়, যেমন সে তার জন্য একটি সবুজ বাড়ি তৈরি করার প্ল্যান বানায় যেন লিং পছন্দ করে। কাল পরের দিন সকালেই সবুজ বাড়ি বানানোর কাজে লেগে পড়ে। কাজ করতে গিয়ে প্রতিটা সময় তার মুখ মুখোশ দিয়ে ঢেকে রাখে। কাল যখন তার ঘরে বসে থাকে তার ডানের হাতের কালো দাগগুলো রঙিন হয়ে ওঠে এবং তার মধ্যে আলো জ্বলে। এখন এরই মধ্যে লিং তার রুমে প্রবেশ করে এবং সে তার একটি ফেভারিট কোরিয়ান ড্রামা প্লে করতে বলে এবং তারা দুজনে একসাথে সেটা দেখতে শুরু করে। এখন এই সবকিছুর পর কাল কিছুটা কনফিডেন্ট পায় এবং সে অবশেষে তার ফেসটা লিং এর সামনে প্রকাশ করে। কাল তাকে জিজ্ঞাসা করে আমাকে দেখতে খুবই বাজে লাগছে তাই না, কিন্তু লিং তাকে জানায় সে এর চাইতে অনেক বাজে দেখছে, তাই এটা তার কাছে কিছুই না। এখন কাল তার কথা শুনে বেশ খুশি হয়ে যায় এবং আনন্দে লাফিয়ে ওঠে। বেশ কিছুদিন পর অবশেষে তার সবুজ বাড়ি কমপ্লিট করে ফেলে এবং লিংকে সেখানে আমন্ত্রণ জানায়। সে প্ল্যান করে তাদের আগামী টিউশন পড়াগুলো তারা এই রুমে বসেই করবে। এখন এর মধ্যে কালের কাজের লোক সেই লিংয়ের পছন্দের কফিটা এখানে নিয়ে আসে এবং তাকে খেতে দেয়। এখন টিউশন ক্লাস শুরু হলে সেই অন্ধ শিক্ষক এবং বাড়ির কাজের লোকটি ভালোভাবে বুঝতে পারে তাদেরকে কি করতে হবে, তাই তারা এই দুজনকে এই ঘরে একা রেখে দিয়ে এখান থেকে চলে যায়। এখন এরা দুজন তাদের পছন্দের কবিতাগুলো একে অপরকে পড়ে শোনায়, কিন্তু এত কিছু করতে করতে কাল বেশ কয়েক মাস কাটিয়ে দেয়, অর্থাৎ কালের কাছে আর খুব বেশি সময় নেই। তাই সে আরো একবার কেন্দার সাথে দেখা করে, সে যেন আরো কিছু সময় দেয় তার এই মিশন কমপ্লিট করার জন্য, কিন্তু কেন্দা তাকে মুখের উপরে না করে দেয়। যদিও সে তাকে একটা অফার করে, সে জানায় সে যদি তার এই মিশন কমপ্লিট করতে পারে তবে তার চেহারায় শুধু পুনরায় ফিরে আসবে না, বরং তার সেই অন্ধ শিক্ষক পুনরায় চোখ ফিরে পাবে এবং তার বাড়ির কাজের লোকটি পুনরায় তার ফ্যামিলিকে ফিরে পাবে। এই সব কিছুর পর কাল তার রুমে যায় এবং সে লক্ষ্য করে লিং ল্যাপটপে কালের ছবি মন দিয়ে দেখছে, যার মধ্যে লিন্ডিং এবং কাল রয়েছে। অদ্ভুত ব্যাপার, কাল এখানে জানতে পারে লিং তাকে পছন্দ করে, এমনকি সে তার ক্রাশ। এখন লিং এর সাথে কালের সম্বন্ধে কথা বলে, কিন্তু সে জানে না যে যার সাথে সে কথা বলছে সেই আসলে কাল। সে কালকে পছন্দ করে এবং তার মধ্যে সে কি এমন স্পেশাল জিনিস দেখতে পেয়েছে সেই সবকিছু তাকে জানায়। স্বাভাবিকভাবে নিজের সম্বন্ধে এত সুনাম শুনে কালের বেশ ভালো লেগে যায়, তাই সে লিংকে অফার করে তার সাথে ঘুরতে যাওয়া। আর ঘুরতে যাওয়ার একটা স্পেশাল ব্যাপার রয়েছে, আর সেটা হলো তারা মাঝরাতে চাঁদের আলোতে ঘুরতে যাবে। যাই হোক, লিং এতে রাজি হয়ে যায় এবং তার সাথে ঘুরতে বেরিয়ে পড়ে। এখনই কালের সুযোগ। লিংকে তার অতীতের গল্প শোনাতে শুরু করে। একটা সময় সে তার বাবার সাথে চিড়িয়াখানায় ঘুরতে আসতো, একইভাবে জানায় তার মা কিভাবে ছোটবেলায় তাকে ছেড়ে চলে গেছে। আর এইভাবে কথা বলতে বলতে তারা বেশ ফ্রি হয়ে যায় এবং একটা বেঞ্চে বসে তারা পুরো রাতটা কাটিয়ে দেয় এবং সূর্য ওঠার অপেক্ষা করতে থাকে। লিং এর ঘুম পেয়ে যায়, তাই কালের কোলে মাথা রেখে সেখানে ঘুমিয়ে পড়ে। কাল লিংকে তার রুমে পৌঁছে দেয়, আর এমনটা করতে গিয়ে দেখে তার ল্যাপটপে নোটিফিকেশন এসেছে। এখানে লিং টিপ করার জন্য প্ল্যান বানায় এবং তার সাথে অন্য দুজন ছেলে থাকবে, আর এটা দেখে কালের মন ভেঙে যায়। তাই কাল লিংকে তার সাথে রাখতে চায় না, আর এজন্য তাকে তার বাবার লাক্সারি গাড়িতে করে সে আগের বাড়িতে নিয়ে আসে। এখন রাস্তার মাঝে লিং এর কাছে তার বাবার মেসেজ আসে এবং সে জানায় ইতিমধ্যে তার পেছনে যে শত্রুতা করেছিল তারা ধরা পড়েছে, তার আর কোথাও থাকতে হবে না, তাই সে চাইলে এখনই বাড়ি ফিরে আসতে পারে। এই সব কিছুর পর কাল এবং লিং একসাথে বেশ কিছু সময় কাটায় এবং এই সুযোগে তারা অতীতের ঘটনাগুলোকে জানায়। এখন বিকাল হলে এরা দুজনে হাঁটতে হাঁটতে লেকের পাশে চলে যায় এবং একটু রোমান্টিক হবার চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তে লিং এর কল চলে আসে এবং জানতে পারে তার বাবা বর্তমানে হসপিটালে ভর্তি রয়েছে। এখন এই খবর শুনে লিং সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে যায়। সে সঙ্গে সঙ্গে ট্রেনে উঠে পড়ে এবং স্টেশনে পৌঁছানোর আগে সে কালকে জানায় সে তার খুব ভালো বন্ধু। স্বাভাবিকভাবে কালের বেশ খারাপ লাগে, কারণ সে এর চেয়ে বেশি কিছু চেয়েছিল,
এখন যাত্রাপথে লিঙ্ক কালের দেওয়া লেটারগুলো মন দিয়ে পড়ে এবং সে জানতে পারে কাল তাকে ভালোবাসতে শুরু করেছে। বেশ কিছুদিন পর লিংয়ের বাবা সুস্থ হয়ে যায় এবং সে কালকে ফোন করে, কিন্তু কাল ফোন ধরে না, কারণ সে খুব বেশি দুঃখ পেয়েছে। সে মনে করেছিল লিঙ্ক শুধুমাত্র বন্ধুই নয়, বরং অন্য কিছু বলবে। আর এভাবে সময়ের সাথে সাথে শেষ সময় চলে আসে। এখন প্রতিবারের মতো তার শিক্ষক কালকে বোঝায় তার উচিত অতি শীঘ্রই লিংয়ের সাথে দেখা করা, এমনকি বছর চলে যাওয়ার আগেই তাকে এটা করতেই হবে। কাল কথা শুনে বেশ কিছুক্ষণ ভাবে এবং সে বুঝতে পারে এই কাজটা তাকে করতেই হবে। তাই সে সঙ্গে সঙ্গে সেই স্কুলে চলে যায় যেখানে লিঙ্ক পড়াশোনা করে এবং সেখানে প্রবেশ করে সবার প্রথমে লিঙ্ককে দূর থেকে ডাক দেয়। এখন চারপাশে ছাত্ররা কালকে দেখতে থাকে, কারণ তার চেহারা সাধারণ মানুষের মতো নয়। কিন্তু কাল কাউকে বেশি গুরুত্ব দেয় না। লিঙ্ক কালের দিকে এগিয়ে যায়। এখন লিঙ্ক যখন তাকে দেখতে পায় সে তাকে জিজ্ঞাসা করে সে কি কারণে তার বাবার করা কলগুলো ধরেনি এবং সেই কলগুলো দেখেও সে পুনরায় কেন কল ব্যাক করেনি। কাল কথা শুনে জানায় সে বেশ ভয় ছিল, কারণ তাকে সে ভালোবাসে। এই সময় প্রত্যেকের সামনে কালের মনের কথা বলে দেয়, যেটা শুনে তাকে জড়িয়ে ধরে। কিন্তু এখনোই সে তাকে আই লাভ ইউ বলে না, যার কারণে তার অভিশাপ এখনো তার সাথেই থেকে যায়। কিন্তু কাল তাকে কোনো রকম জোর করে না, কারণ সে জানে এটা এমন একটা জিনিস যেটা জোরপূর্বক সম্ভব নয়। তাই সে জানায় সে যেন তার যাত্রা ভালোভাবে কাটায়। এই কথা শুনে লিঙ্ক এখান থেকে চলে যায়, কিন্তু গেট থেকে বেরোনোর আগে সে পেছনে ফিরে এবং একইভাবে সে জানায় সেও তাকে খুব বেশি ভালোবাসে। আর এই বলে সে চলে যায়। এখন কাল পাশে থাকা আয়নাতে তাকায় এবং সে লক্ষ্য করে অদ্ভুতভাবে তার আগের রূপ ফিরে আসে। কাল তখন লিংয়ের সাথে দেখা করার চেষ্টা করে, কিন্তু সে তাকে আর এখানে খুঁজে পায় না, কারণ কাল এখন তার পূর্বের রূপ ফিরে পেয়েছে। তাই লিংয়ের সাথে দেখা করার জন্য তার ফোনে ফোন করে, কিন্তু ফোনে রিং বাজে তার সামনে দাঁড়িয়ে থাকা সেই স্কুলের ক্লাসের কাছে, যেটা দেখে লিঙ্ক প্রথমবার বুঝতে পারে কাল আর কেউ নয়, তার স্কুলের বয়ফ্রেন্ড। সে এবার লজ্জায় পড়ে যায় এবং তারা দুজনে পুনরায় এক হয়ে যায়। অন্যদিকে সেই অন্ধ শিক্ষক পুনরায় তার চোখ ফিরে পায়। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মুভিটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া সবসময় করি।